এইচআর ইলেকট্রিক অটো সার্ভিসের পক্ষ থেকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে আপনাদের সামনে কি নিয়ে কথা বলবো অবশ্যই ভিডিওটি দেখে বুঝতে পারছেন। আজকে আপনাদের সামনে কথা বলবো একটি লুকি চার্জার নিয়ে। আমার এক ভাই চার্জারটি আমার কাছে নিয়ে আসছে। চার্জারটিতে চার্জ হচ্ছে না, গাড়িতে চার্জ হচ্ছে না। আসলে যেহেতু ভাই আমার কাছে চার্জারটি নিয়ে আসছে, আমি প্রথমে চার্জারটিতে সিরিজ লাইন দিব। তো দেখুন, আমি চার্জার যে এসি কর্ডটি আছে, আমি এসি কর্ডটি সিরিজে লাগাচ্ছি। তো দেখুন, আমি চার্জারটি আমার সিরিজে লাগালাম। দেখুন, আসলে আমার সিরিজটি একটু ভিতরে, দেখুন আমি সিরিজে লাগিয়েছি। সিরিজের যে বাতিটা কোনো শু করে নাই। তো সিরিজের বাতিটা যেহেতু আমার শু করে নাই, তাহলে আমরা চার্জারটি খুলে নিব। অর্থাৎ আমার পাওয়ার সেকশনটিতে সমস্যা আছে। তো আমরা প্রথমে চার্জারটি খুলে নিব। তো আমি ভিডিও লম্বা না হওয়ার কারণে আমি চার্জারের নাটগুলি দেখুন, চার্জারের নাটগুলি খুলে রেখেছি। এখন চার্জারটি আনবক্সিং করব। তো বন্ধুরা দেখুন, আমি চার্জারটি আনবক্সিং করে নিলাম। আনবক্সিং করে নেওয়ার পর আমরা প্রথমত আমাদের এই যে এসি কর্ডটা আছে, এই এসি কর্ডটি, তো চার্জারটি আনবক্সিং করার পর আমরা প্রথমত দেখুন এদিকে সম্পূর্ণ কোনো ফাটা ফোটা কোনো কিছু নাই। আমি দেখুন কোনো চিরা পাড়া কোনো কিছু নাই, সম্পূর্ণ পার্টসপাতি ভালো দেখাচ্ছে। তো এক্ষেত্রে আমরা প্রথমে যে আমাদের এসি কর্ডটি আছে, আমরা মাল্টিমিটারের সাহায্যে এসি কোডটি মেপে নিব। যদি আমাদের এসি কোডটি খারাপ হয়, তাহলে চার্জারটিতে লাইন আসবে না। তো আমরা দেখুন, এটা চার্জারের এসি সাইড, এটি একটা লুকি চার্জার। চার্জারটি খুলে নেওয়ার পর আমরা প্রথমে যে একটা এসি কোড আছে, আমরা এসি কোডটি মাপ দিব, দেখবো আমাদের এসি কোডে কোনো সমস্যা আছে কিনা। তো দেখতে থাকুন, আমি এসি কোডটি মাপতেছি। দেখুন, আমার এই তারটি ঠিক আছে। আবার ঘুরিয়ে ধরবো, ঘুরে ধরে আমার এসি কোডের তারগুলি ঠিক আছে, অর্থাৎ আমার কোডটা ঠিক আছে, কোডে কোনো সমস্যা নাই। কোডে যদি সমস্যা না থাকে, তো আমরা একটু সামনে আগাবো, সামনে আগা দেখবো আসলে কি সমস্যা। অবশ্যই কোনো জায়গায় ফায়ার ফুয়ার করে আছে কিনা, লাইন ব্রাস্ট হয়ে আছে কিনা, এগুলি ভালোভাবে দেখবো। তো দেখুন, এখানে সব কিছু ঠিক আছে। তো আমি খোলার সাথে সাথে, সার্কিটটা ঘোরানোর সাথে সাথে দেখুন আমার সামনে একটি বুস্টার কয় ফিউজ বলে, দেখুন এই ফিউজটা ফেটে গিয়েছে। সম্ভবত এই ফিউজটার কারণেই এই চার্জারটিতে লাইন আসতেছে না। আসুন আমরা এই ফিউজটা মেপে দেখি। দেখুন আমি ফিউজটা মাপ দিতেছি। দেখুন ফিউজটাতে কোনো মান শু করতেছে না, মিটার দিকে ফলো করুন, কোনো মান শু করতেছে না। তার মানে আমরা কি বুঝলাম, এই ফিউজটাতে সমস্যা। তো আমরা প্রথমত এই ফিউজটা আগে লাগিয়ে নিব, লাগিয়ে নিয়ে তারপরে দেখব লাইনটা আসছে কিনা। পুরাতন একটা চার্জার থেকে এরকম আর একটা সেম ফিউজ খুলে নিব, খুলে ওটাতে লাগিয়ে দিব। তো দেখুন আমি আরেকটি চার্জার থেকে, দেখুন এই যে আরেকটি পুরাতন চার্জার সার্কিট থেকে আমি খুলতেছি। দেখুন এই যে এই ফিউজটা আমি খুলে নিয়েছি এবং এটাতে লাগাবো।
আমরা লাগিয়ে নিয়েছি। তো আবার এটাকে মাপ দিয়ে দেখবো যে লাইনটা আইছে কিনা। তো দেখুন আমার মিটারে এখন শু করছে, লাগিয়ে নিয়েছি। এখন আমরা আবার সিরিজে লাগাবো। দেখুন আমি জাম্পারিং করার পর যখন সিরিজে লাগাইছি আমার সিরিজটা ফুল জ্বলছে, তার মানে কি আমার চার্জারটাতে আরও শর্ট সমস্যা আছে। তো এই চার্জারটা এই সমস্যাটা কি কারণে হয়, যে চার্জারে যদি সিরিজ ফুল দেখায় তার মানে আমার এই যে ডায়োড আছে, এই যে দেখেন একটা রেকটিফায়ার, এই যে একটা ডায়োড, এই ডায়োডটাও আমার খারাপ। তবে আমি আপনাদেরকে ম্যাপে দেখানোর চেষ্টা করতেছি। দেখুন আসলে কি আমার ডায়োডটা শর্ট কিনা। আসলে আমার ডায়োডটাও শর্ট। তো দেখুন মিটারের দিকে ফলো করুন। তো দেখুন আমি এই ডায়োডটি মাপ দিতেছি। দেখুন শর্ট, এ দেখুন শর্ট। যদি আমার ডায়োডটা ভালো থাকতো তো এক দিক দিয়ে মাপ দেখাইতো, এখন আমার ডায়োডটা খারাপ বিদায় দুটো দিক দিয়ে মাপ দেখাইতেছে, তার মানে আমরা শিখলাম ডায়োডটাও শর্ট। আমরা এই ডায়োডটাকেও চেঞ্জ করব, চেঞ্জ করে দেখব কি হয়। এখন আমি ডায়োডটা খুলে নিয়েছি, সমস্যা আছে আরও সমস্যা বলতে আমি দেখুন এখানে আমার যে ট্রানজিস্টরগুলি আছে, আমি ট্রানজিস্টরগুলি মাপবো, দেখবো এই ট্রানজিস্টরগুলি আমার শর্ট আছে কিনা। দেখুন এই ট্রানজিস্টরটা শর্ট, দেখুন পুরো শর্ট। আমরা এই ট্রানজিস্টরগুলি খুলবো, খুলে তারপর আবার মাপ দিব যে এখন আমি ট্রানজিস্টরগুলি সুন্দরভাবে খুলে নিয়েছি, এগুলি আবার মাপবো। এটাও শর্ট, দেখুন এটাও শর্ট। এখন আমার এখানে ট্রানজিস্টরের মান হচ্ছে গিয়া 4518। তো আমরা 4518 বা যে ট্রানজিস্টরগুলি আছে আমরা এই ট্রানজিস্টরগুলি জোগাড় করে চার্জারটিতে লাগিয়ে দিব, অবশ্যই আমার চার্জারটি হয়ে যাবে। তো দেখুন ইনশাল্লাহ আমার চার্জারটি চালু হয়ে গিয়েছে, খুব সুন্দর লাইন চলে এসেছে। এখন আমরা ভোল্টেজটি মাপ দিব, দেখবো আমাদের ভোল্টেজটি আছে কিনা। এখানে আমি ভোল্টেজটি মাপ দিতেছি, সুন্দর আমার ভোল্টেজটি চলে এসেছে। আলহামদুলিল্লাহ আমার চার্জারটি, আলহামদুলিল্লাহ আমার চার্জারটি সম্পূর্ণ ওকে হয়ে গেছে। তো আপনারাই দেখতে পাচ্ছেন যে যা কিছু করলাম আপনাদের সামনে। অবশ্যই আমার ভিডিওটি দেখে যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।